প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভ করা অনেক বড় সৌভাগ্যের বিষয়, যা সবার হয় না। তবে এমন কিছু ভাগ্যবান মানুষ রয়েছে যারা পরকালে নবীজির সান্নিধ্য ও তার পাশে থাকার সৌভাগ্য লাভ করবে। এমন 7 শ্রেণীর কথা হাদিসের আলোকে তুলে ধরা হলো। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 2টি কন্যা সন্তানের ভরণ পোষণ করবে, আমি এবং সে এভাবে জান্নাতে থাকব, মধ্যমা ও শাহাদাত আঙুল যেভাবে পাশাপাশি থাকে। হযরত সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ও এতিম প্রতিপালনকারী জান্নাতে এভাবে থাকব। তারপর তিনি তর্জনী ও মধ্যমা অঙ্গুলি দিয়ে ইঙ্গিত করেন এবং এই দুটির মধ্যে তিনি সামান্য ফাঁক রাখেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যমা ও শাহাদাত আঙ্গুলের দিকে ইশারা করে বলেন, যে ব্যক্তি 2 কন্যা বা 2 বোনের ভরণ পোষণ করবে কিংবা 3 কন্যা বা 3 বোনের ভরণ পোষণ করবে, যতক্ষণ না তাদের বিয়ে হবে কিংবা সে মৃত্যুবরণ করবে, আমি এবং সে জান্নাতে এভাবে পাশাপাশি থাকব। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদের ওই ব্যক্তি সম্পর্কে অবগত করব না যে কিয়ামতের দিন আমার সবচেয়ে প্রিয় এবং সর্বাধিক নিকটবর্তী হবে? সাহাবায়ে কেরাম চুপ রইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই প্রশ্ন করলেন 2 বা 3 বার। তখন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন। তিনি বললেন, সে হলো ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে সুন্দর। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তির চরিত্র ও আচরণ সর্বোত্তম, সেই আমার কাছে সর্বাধিক প্রিয় এবং কিয়ামতের দিনেও আমার খুবই নিকটে থাকবে। আর তোমাদের মধ্যে যে ব্যক্তি আমার কাছে সবচেয়ে বেশি ঘৃণ্য, সে ব্যক্তি কিয়ামতের দিন আমার কাছ থেকে বহু দূরে থাকবে। তারা হলো বাচাল, ধৃষ্ট, নির্লজ্জ ও অহংকারে মত্ত ব্যক্তিরা। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরিবারের লোকেরা মনে করে তারা আমার সবচেয়ে কাছের মানুষ, অথচ বিষয়টা এমন না। আমার সর্বাধিক নৈকট্য প্রাপ্ত হলো ওই ব্যক্তি যে আল্লাহ ভীতির জীবন অবলম্বন করে, সে যে কেউই হোক এবং যেখানেই অবস্থান করুক। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে যে আমার উপর সবচেয়ে বেশি দরুদ পড়েছে।